বাংলাদেশ নিয়ে যাবতীয় সিদ্ধান্তের ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবং এরপরেই দেখা যায় যে ভারতবর্ষে যে আদানি গোষ্ঠী, আদানি পাওয়ার, যে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ বন্টন করত, সেই কোম্পানি কিন্তু বাংলাদেশ সরকারের কাছে রীতিমতো তাদের যে বকেয়া রয়েছে 5,500 কোটি টাকা, তা কিন্তু চেয়ে পাঠায়। এবং এরপরেই বলা যেতে পারে বাংলাদেশ সরকারও কিন্তু পাল্টা অনুরোধ করে আদানি গোষ্ঠীর কাছে যে এবারে যেন, অর্থাৎ সামনে যে গ্রীষ্মকাল আসতে চলছে, গরমের সময় আদানি গোষ্ঠী যেন পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশকে দেয়। কিন্তু এইখানে আদানির এই যে মন্তব্য, অর্থাৎ তাদের যে বকেয়া 5,500 কোটি টাকা, তা বকেয়া না মেটালে বিদ্যুৎ মেটানো সম্ভব নয়, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এইখানে দাঁড়িয়ে বাংলাদেশে ইউনিট সরকার কিছুটা হলেও বুঝতে পেরেছে যে চাপ আসতে চলেছে, আর চাপ তা বুঝতে পেরেই পুরোপুরি ইউটার্ন দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একদম প্রকাশ্যেই বলেন যে বাংলাদেশ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরপরে আদানি গোষ্ঠী এই যে মন্তব্য, অর্থাৎ তাদের যে বকেয়া না মেলে বিদ্যুৎ মেটানো সম্ভব নয়, তা হয়তো হারে হারে টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এই চাপ কিন্তু আসতে চলেছে, এবং প্রথম চাপ এলো আদানি গোষ্ঠী থেকে। এবং তা বুঝতে পেরেই মোহাম্মদ ইউনূস ইউটার্ন দিলেন বলা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে যে একটা বাণিজ্যের বন্দর তৈরি হয়েছিল, বা 7 সিস্টার্স নানান জিনিসপত্র পাঠানো ভারতের যে সুবিধা হতো, তা কিন্তু এই মোহাম্মদ ইউনূস এবং তার বিরুদ্ধে আন্দোলন করেই কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্ররা, তারা কিন্তু ভারত বিরোধী জিগিরটা তোলেন। এবং এইখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে তাদের স্থলসীমা, জলসীমা ব্যবহার করুক, আকাশসীমা ব্যবহার করুক ভারত, ব্যবহার করে 7 সিস্টার্সের যোগাযোগ ব্যবস্থা তৈরি করুক, এবং নেপাল, ভুটান প্রভৃতি। সুতরাং মোহাম্মদ ইউনূস বলা যেতে পারে বুঝতে পেরেছেন যে ভারত সরকার কোনো কড়া পথে হাঁটতে পারে, আর তা বুঝতে পেরেই কিন্তু এই মন্তব্যটা করলেন রীতিমতো মোহাম্মদ ইউনূস। এবং একদিকে যেমন বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন চেয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরির একটা পথে মাঠে নেমেছে। এবং তারপরেই সুতরাং বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস নির্বাচনটা কোনো মতেই চান না। তিনি চান না বিএনপির মতো দল আসুক, তিনি চান এই বৈষম্য বিরোধী ছাত্ররা দল তৈরি করুক, তাদের দল ক্ষমতায় ফিরুক, এবং তিনি তাদের দলের মাথায় বসে ক্ষমতা ভোগ করবেন। এবং বলা যেতে পারে এই যে বাংলাদেশের অবস্থা নেই, কারণ বাংলাদেশে মৌলবাদের একটা ব্যাপক হিংসা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। একদিকে যেমন আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর তো চলছে, সংখ্যালঘু নির্যাতন তো চলছে, এবং বাংলাদেশে যে ঐতিহ্য, বাংলাদেশের থিয়েটার, নাটক, এমনকি আমরা জানি লালন ফকির তার যে গান, তাও কিন্তু বাতিল করেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। ফলে বোঝা যাচ্ছে বাংলাদেশের কোন পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি। এবং এই মৌলবাদীরা, যারা বলা যেতে পারে শিক্ষার বিরুদ্ধে, যারা বলা যেতে পারে কোনো কালচারাল বিরুদ্ধে, যারা লালন ফকিরের গান বাতিল করতে পারে, কারণ লালনের সেই বিখ্যাত গান সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুতরাং এই গান যদি আবার নতুন করে সামনে চলে আসে, তাহলে হয়তো বিপাকে পড়েন। তার কারণ বাংলাদেশের মৌলবাদীরা তারা কিন্তু সংখ্যালঘু নির্যাতন করে চলেছেন দিনের পর দিন, আর পুলিশ নীরব দর্শক। সুতরাং একদিকে যেমন ঘরে চাপ বাড়ছে, অন্যদিকে ঠিক তেমন বাইরে থেকেও চাপটা আসতে বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূস। আর বুঝতে পেরেন, বলা যেতে পারে ইউটার্ন দিলেন যে বাংলাদেশের সীমা, বাংলাদেশের জলপথ, স্থলপথ ব্যবহার করুক ভারত, অর্থাৎ 7 সিস্টার্সের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করুক ভারত। তাতে বাংলাদেশ যে মোহাম্মদ ইউটার্ন বুঝতে পেরেই কি কোথাও থেকে দেশের অভ্যন্তর চাপ তো তৈরি হচ্ছে, বিএনপিতে চাপ সৃষ্টি করছে, আওয়ামী লীগ জেগে উঠেছে, মৌলবাদীরা তারা সংখ্যালঘু নির্যাতন করে চলেছে, এবং এই লালন ফকিরের গান যে বাতিল করা, এবং নাটক যে ঐতিহ্যবাহী নাটক, তাও কিন্তু বাতিল করেছে এই জঙ্গিয়ান জামাত সহ যে মৌলবাদীরা। এবং সেইখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যে বাংলাদেশ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী, এবং তারপরেই আদানি গোষ্ঠীর এই পদক্ষেপ, তারপরে কোথাও যেন টের পাচ্ছেন বিপদ কিন্তু আসতে চলেছে। আর যার ফলে আগেভাগেই বলে রাখলেন মোহাম্মদ ইউনূস যে তাদের বাংলাদেশের সীমা ব্যবহার করুক ভারত। আর যেই কথাগুলো বলে একসময় ভারতের জিগিরটা তুলেছিলেন, সেইখান থেকে বলা যায় 180 ডিগ্রি ঘুরে গেলেন মোহাম্মদ ইউনূস। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।